এরকম পারফেক্ট একটা ক্যারামেল পুডিং কিভাবে খুব সহজেই বানাবেন সেটার A to Z শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট এবার রেসিপি শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই বলে নিচ্ছি আজকের এই ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি 1 লিটার লিকুইড মিল্ক ব্যবহার করব। প্রথমে এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এই দুধটুকু আমি একদমই ঘন করব না, জাস্ট দুধের মধ্যে যখনই বলক আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যেহেতু ক্যারামেল পুডিং বানাচ্ছি তাই ক্যারামেল পুডিং এর জন্য আমি ক্যারামেলটা রেডি করে নিব। অনবরত নাড়ার এক পর্যায়ে যখন ক্যারামেলটা ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়েছি এবং চুলার জাল অফ থাকা অবস্থায় কিছুক্ষণ ক্যারামেলটা নেড়ে চেড়ে এরপর পুডিংটা আমি যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। আচ্ছা, আজকে 1 লিটার দুধের পুডিং বানানোর জন্য এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি। প্রথমে ডিমগুলো খুব ভালোভাবে বিট করে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এবং এই কনডেন্স মিল্কটুকু আমি হাফ লিটার লিকুইড মিল্কের সাথে 1 কাপ চিনি দিয়ে নিজেই তৈরি করে নিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর সবকিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুডিংয়ের সাথে কনডেন্স মিল্ক ব্যবহার করলে পুডিং খেতে খুবই মজার হয়। তারপর এর সাথে যে দুধটুকু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। তারপর ব্যবহার করেছি হাফ টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমরা যে পাত্রে পুডিং বানাবো সে পাত্রে এই পুডিংয়ের মিশ্রণটুকু ছেঁকে ঢেলে নিয়েছি। একটা পারফেক্ট এবং স্মুথ পুডিং বানানোর জন্য পুডিংয়ের মিশ্রণটুকু অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে। এই পুডিংটা স্টিম হতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে। ঘড়ি ধরা একদম আধা ঘন্টা পর আমি পুডিংটা একটু চেক করে নিয়েছি এবং আধা ঘন্টা পর আমি দেখলাম যে পুডিংটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরপর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি। কয়েক ঘন্টা পর পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এর চারপাশ মোল্ড থেকে আলাদা করে নিয়েছি। তো এ পর্যায়ে এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি এবং পুডিং বানানোর পর এই পার্টটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে। আমি আসলে ভাবতে থাকি যে কখন পুডিংটা মোল্ড আউট হবে এবং এটা দেখতে কেমন হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন যে আমাদের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই মেজারমেন্টে পুডিং অবশ্যই বানাবেন, দেখবেন দোকানের চেয়েও ভালো পুডিং আপনি নিজেই বানাতে পারছেন। দেখেন কেটে নেওয়ার পর আমাদের পুডিং এর ভেতরটা কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আর হ্যাঁ, এরকম পারফেক্ট পুডিং বানানোর জন্য চাইলে কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।